আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি 2-3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি নাই। আমার দর্শক যারা আছেন তারা মনে কষ্ট নেবেন না। আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও দেওয়ার মতো সময় আমার হাতে ছিল না। তারপরও আমি একটা ভিডিও এডিট করে রাখি। গতকাল ওই ভিডিওটা ছাড়ার কথা ছিল, কিন্তু আমার একটু ভুলের কারণে ওই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তারপর আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আজকেও আমি খুবই ব্যস্ত, তারপরেও ছোটোখাটো একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আজকে সকালে ঘুম থেকে উঠি তেমন কোনো ঝামেলাতে যাইনি, সকালে বুট রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে তেজপাতা, আমি তেজপাতা নেওয়ার জন্য এখানে আসছি, তো একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেকে তেজপাতা গাছ হয়তো বা দেখেন নাই, যারা দেখেন নাই তারা আজকে দেখে নিতে পারবেন আমার এই ভিডিও দেখে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা একটু বেশি ব্যস্ত থাকি, আমাদের বিভিন্ন রকমের ঝামেলা থাকে। আসলে আমরা গ্রামে থেকেই বড় হয়েছি, আমরা শহর দেখলে খুব মুগ্ধ হই, ঠিক আছে, কিন্তু যারা শহরে থাকেন তারা গ্রামকে খুব বেশি ভালোবাসেন। আর বিশেষ করে সব কিছুতেই কাঁচা তেজপাতা ব্যবহার করি। যখন কাঁচা তেজপাতা ছিল না তখন শুকনাটা ব্যবহার করেছি, তবে শুকনাটার চাইতে কাঁচাটার ঘ্রাণই অন্যরকম। যাদের আছে তারা তো জানেন, যাদের নাই তারা বুঝবেন না আমি মনে করি। আমাদেরও একসময় কাঁচা তেজপাতা ছিল না, তারপরে আমরা শুকনোটাই ব্যবহার করতাম। তারপর আমরা নার্সারি থেকে একটা চারা কিনে আনি, যেহেতু আমাদের জমি আছে মাশাআল্লাহ, মোটামুটি সব ধরনেরই ফল গাছ আছে। তো চিন্তা করলাম যে তেজপাতাটা কেন বারবার কিনে খাবো, এটা এক জায়গায় লাগাই দিলেই তো হয়ে যায়, তাই না? আর এই লাউগুলা দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, খুব ছোট ছিল, তো দেখে খুবই ভালো লাগে। আর এখানে এটা হচ্ছে হাঁস, এই হাঁসটা আমি আজকে জবাই করব, এ কারণে এটা খাঁচার ভিতরে আটকে রেখেছি। আর এখন শীতকাল, এই শীতকালে হাঁসের মাংসটাই বেশি খাওয়া হয়। হাঁসের ঝামেলা কিন্তু মুরগি চাইতে অনেক বেশি। হাঁস বাঁচতে গেলে এত কষ্ট হয়, ছোট ছোট পশম থাকে, অনেকে চামড়া ফেলে দেয়, কিন্তু আমি মনে করি হাঁসের চামড়াটা বেশি স্বাদ হয় মাংসের চাইতে। আমি কখনো হাঁসের চামড়া ফালাই না, আমার যতই কষ্ট হয় একটু একটু করে অনেক সময় নিয়ে আমি বেছে নেই, পরিষ্কার করে নেই। আর এখানে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। আর হাঁসটাও তো বেশি বড় ছিল না, মোটামুটি সাইজের ছিল, তো আমি হাঁসটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি এটা রক্তটা বের হওয়ার জন্য। আর এখান দিয়ে সুজি রান্না করে নিয়েছি, আমার বাচ্চা খাবে তাই। আর ও সকালবেলা অন্য কোনো খাবার খেতে চায় না, ওকে সুজি রান্না করেই দিতে হয়। তারপর আমি ভাত খেতে চলে আসছি, কারণ খুব ক্ষুধা লাগছিল, সকাল থেকে অনেক কাজ করেছি। সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ওই সময় আমার হয় না। গতকাল আমি ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপর সাথে একটা করলা দিয়ে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল রান্নাটা। আর করলা দিয়েছি ওরকম তিতা লাগে নাই, আর ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর এখান দিয়ে আমার হাজব্যান্ড এই অনেকগুলা মাছ নিয়ে আসছে, একদম তাজা তাজা মাছ, আর ও এরকমটাই করে সব সময়। আসলে এই মাছের ঝামেলা একটু বেশি, তারপর মাছগুলো সাইজ একটু ছোটই ছিল, এমনিতে মাছগুলো খুবই তাজা ছিল। এরপর আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাছগুলোও পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, যেহেতু একটু ছোট মাছ কাটতে একটু সময় লাগেই। আজকে এই মাছ আর রান্না করব না, আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু আমার একটু কাজ আছে, সেখানে চলে যাব। আর এই পেঁপেটা পাখি কিছুটা খেয়ে ফেলেছে, আসলে ভাগ্য ভালো যে দেখেছি যে পাখি খাচ্ছে, তারপর পেরে নিয়েছি। আর একটা পারতে গিয়ে দুইটা পাড়া হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।